একটা মামলা তো হয়, মামলার যে বাদীর সাথে আসামির সম্পর্ক থাকে সবকিছু অন্তত এগুলো সেন্সিটিভ ইস্যু। তো আপনি ধরেন এগুলো শেয়ার করবেন, শেয়ার করলে অনেক ধরনের মিসইউজ হওয়ার সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে, আমরা এই মামলার রেজাল্ট সূত্রে জানা যায় যে মামলার বাদী ভিকটিমের নাবালিকা মেয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন 6 আগস্ট 2025 নান্দাইল থানার গণধর্ষণ মামলা 3 জন আসামিকে কুমিল্লা এবং নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামি 3 জনের নাম হচ্ছে মমিন উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাকিল মিয়া এবং তারা গত 18 জুলাই 2025 খ্রিস্টাব্দে 22 ঘটিকায় গার্মেন্টস কর্মী নাবালিকা মেয়ে একজন ভিকটিমকে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করে পালিয়ে যায়। তো আমরা 18 জুলাই এবং প্রায় 2 সপ্তাহ পরে আমরা এই 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করি, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ থেকে। তাৎক্ষণিকভাবে নান্দাইল থানায় গণধর্ষণ মামলাও হয়েছে। যেহেতু মামলা হয়েছে এবং আসামি তাদেরকে ইন্ডিকেট করেছে যে এই 4 জনই ছিল, এই 4 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করলাম, আর একজন বাকি আছে। সিবিএসসি র্যাব 14 ময়মনসিংহের একটা আভিযানিক দল র্যাব 11 সিবিসি 2 কুমিল্লার সহযোগিতায় 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দে অনুমান 22 ঘটিকায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে নান্দাইল থানা গণধর্ষণ মামলার নামী আসামি 2 নং আসামি মমিনুদ্দিন এবং 3 নং আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপর একটা অভিযানে সিবিএসসি র্যাব 14 ময়মনসিংহ এবং র্যাব 11 সিবিএসসি আদমজীনগর নারায়ণগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাতে গত 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ অনুমান 20 ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি শাকিল মিয়া 23কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওকে ওকে আচ্ছা আপনি মূল প্রেমিক পলাতক